आकुनाद कादरे कुदरत दारद हर्च खाहद आकुनाद मुर्दारा उजाब बख्शद जिंदारा बेजाकुनाद मुर्दारा उजाब बख्शद जिंदारा बेजाकुनाद। বলেন তো মুর্দাকে জিন্দাকারী যিনি তিনি কে? সবকিছু করনে वाला জাত কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কামা বাদা তাউদুন, যেমন শুরু করছিলাম আবার তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় আবার সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলেন। শুরুতে আমি যেমন সৃষ্টি করেছিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আবার ওইভাবে তোমাদেরকে সৃষ্টি করে জমিন থেকে উঠাবো। সুবহানাল্লাহ যখন শোনা তো এই গরুগুলোরে উঠাবে, তার মানে আমার শরীরের মধ্যে কিছু খাসির গোশতের কি আছে? মিশ্রণ আছে। গরু আছে, খাসি আছে, মুরগি আছে, আইল মাছ আছে, বোয়াল মাছ আছে, পুঁটি মাছ আছে, চেলা মাছ আছে, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সব বডিগুলোকে আল্লাহ তাআলা একাকার করে ফেলবেন, সবগুলোকে আল্লাহ তাআলা মিক্সার করে ফেলবেন। মিক্সার করে করে গরুগুলোকে গরুর জায়গায় পাঠায় দিবেন, মুরগিগুলোকে মুরগির জায়গায়, খাসিগুলোকে খাসির জায়গায়, মানুষগুলোকে মানুষ জায়গায়। এইভাবে করে আল্লাহ একটা জমিন থেকে ঘাস যেমনে ওঠে, একটা গাছ যেমনে ওঠে, অমনি আল্লাহ তাআলা প্রতিটা মাখলুককে জমিন থেকে আল্লাহ নির্গত করবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ উঠায়া পশু পাখি দানবগুলোকে আলাদা করবেন আর মানবগুলোকে আলাদা করবেন। মানুষের ভিতরে দল হবে কয়টা সেটা ভিন্ন কথা, শুধুমাত্র আমি মানুষগুলো একদিকে করবেন আর পশু পাখিগুলোকে আরেক দিকে। মানুষের বিচারটা বাদ দিলাম, পশু পাখির বিচারটা কেমনে হবে জানেননি? আল্লাহ তাআলা গরুরে ডাক দিয়ে কইবে, এই গরু তোর একটা গুথা দিছিল ওই সাতটায়, তোর সিং ছিল না, ওর মাথায় সিং ছিল, আয় আয় তুই ওর একটা গুতা দিয়া দে, শেষ। এবার বলবে কোন তুই বাবা তুই মাটি হয়ে যা, এই মাটি হয়ে যা, সাথে সাথে গরু কি হয়ে যাবে? মাটি হয়ে। ওর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। এইভাবে করে একটা পাখি আর একটা পাখির উপরে ঠোকর একটা বেশি দিয়েছিল, এই জুলুমের কি হয়ে যাবে? বিচার হয়ে যাবে। তার মানে বোঝা গেল পশু পাখিদের মধ্যে যে বিচারটা হবে কিসের বিচার? জুলুমের বিচার। কথা বুঝেন না? আমার ভাষা বুঝেন? কিসের বিচার হবে? জুলুমের বিচার হবে। জালেম যারা, জালেমের বিচার হবে। এ বাবা, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম ওই ইসরায়েলিরা। একের পর এক নারী, শিশু সহ আবার বৃদ্ধ বনিতা, হসপিটালে ভর্তি হওয়া রোগী সহ তাদেরকে যারা বোম মেরে উড়িয়ে দিয়েছে, ঘর বাড়িগুলো পুড়িয়ে ফেলেছে। বলেন তো এদের মতো বড় কোন জালেম এই জমিনে আর হয় নাকি? আর কোন বড় জালেম এই জমিনে হতে পারে না ইসরায়েলের মতো। এই ইসরায়েলের গডফাদার বেনিয়ামিন নেতানিয়াহু, আমি করে মানুষ বলতে আমার ঘৃণা হয়, ও তো কুকুরের বাচ্চা, কুকুর। কথা ঠিক না? কারণ